তাদের শান তাদের মান কিয়ামতের আগ পর্যন্ত তারা পাবে। যত আমরা আছি এক পাল্লাতে দিলে একজন সাহাবীর সমান হব না আমরা। সেই সাহাবায়ে কেরামের শানে বলছেন আমার উম্মতের মধ্যে একজন বড় বেশি আমানতদার, তিনি তার নাম আল্লাহ রাসূলের জবান দিয়ে ইস্তেমাল করছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আরেকজন সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার তিনি ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। আমি অন্যদের সাহাবায়ে কেরামের কথা যেহেতু মজমা বহুত বড়, এই মাত্রই আমাদের আলী হাসান মুফতি আলী হাসান মুস্তাফা সাহেব নওজোয়ান উম্মতের বড় নিয়ামত দেশের জন্য বয়ান করে গেলেন। একটু পরেই কারা নির্যাতিত মজলুম জননেতা মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাতা হযরত মুফতি সাখাওয়াত হোসেন রাজি আপনাদের সামনে আসতেছে। আমি অসুস্থ, সামান্য কিছু কথা বলবো এই শেষ কথার উপরে। যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন জাহিদুল উম্মত, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, তাকে আল্লাহ রাসূল ওয়াজ করছেন। ওই ১৫০০ বছরের ওয়াজটা আমি আপনাদের শুনে দেব। ওই সাহাবীকে আল্লাহ রাসূল ওয়াজ করলেন, যাকে নবীর জবান দিয়ে বললেন সবচাইতে বেশি পরহেজগার, তাকে ওয়াজ করছেন। যাদেরকে বলছেন রাইসুল মুফাসসিরিন, ফকিহুল উম্মাত, আমিনুল উম্মাত, এনাদের ওয়াজ করেন নাই। ওয়াজ করছে যাকে বেশি পরহেজগার ফতোয়া দিচ্ছেন তাকে। এখন ওই ওয়াজের থেকে আমাদের অবস্থাটা একটু যাচাই বাছাই করে দেখতে পারি আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর। এই ওয়াজ শুরু হয়েছে, এটা কার ওয়াজ? আল্লাহ রাসূলের ওয়াজ। কাকে করতেছে? জাহিদুল উম্মতকে, আবু যর গিফারিকে। জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর, এই আবু যর তোমার নৌকাটা নতুন করো। নৌকা কোন নৌকা? যমুনা নদীর নৌকা, ধলেশ্বরীর নৌকা, পদ্মা নদীর নৌকা, কিসের নৌকা এটা? জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর, আবু যর তোমার নৌকাটা নতুন করে নাও। কারণ জাদ্দিদিস সাফিনাতা ইয়া আবা যর ফাইনাল বাহরা আমিক। নদী বড় গভীর, নদী যদি গভীর হয় পানি বেশি হয়। নদী গভীর হইলে পানি, কথা বুঝতেছেন না, পানি বেশি হয়। আর পানি যদি নদীতে বেশি হয় আর নৌকা যদি ভাঙ্গা হয় আর নৌকা যদি ডুবা যায় তাহলে বিপদও বেশি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সাহাবী কে বললেন নৌকা নতুন করো। অর্থ কি? আল-ঈমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ঈমান ইয়াজদাদ ওয়া ইয়ানকুস। ঈমান আমল এগুলো বাড়ে আবার কমে, নদীর পানির মতন। জোয়ার আসলে পানি বাড়তে থাকে, আবার ভাটায় পানি কমে যায়। ঈমান আমলও এরকম সুন্দর পরিবেশ পাইলে ঈমান আমল বাড়তে থাকে, আর পরিবেশ গান্দা হয় ঈমান আমল কমতে থাকে। এই জন্য আমাদেরকে ঈমানি পরিবেশ, ঈমান আমলের পরিবেশ, ঈমান আমলের সোসাইটি, মাহল তৈরি করতে হবে। তাইলে আমরা ইনশাআল্লাহ ঈমান আমল নিয়ে মজবুতির সহিত থাকতে পারবো। তো বলছে কথা, এই আবু যর তোমার বিদেশ যাত্রা বহুত লম্বা পথ। অখুজি জাদা কামিনাতান ইয়া আবা যর, আবু যর বহুত বড় লম্বা সফর। কবরে কতকাল
শুয়ে থাকবো, কোনো হিসাব কিতাব নাই। কতকাল শুয়ে থাকবো? আল্লাহর কোন আরে বলছেন, জাগনা है জাগলো अफलाक के साए तले, हसरत सोया करोगे खाक के साए तले। জাগো, আকাশের ছায়া তলে একটু জাগো। কতকাল তুমি শুয়ে থাকবে কবরের মধ্যে? উঠতে চাইলে উঠতে পারবে না। এখন একটু জাগো, উঠো উঠো, নফল নামাজ পড়ো। ওটা ওই মালিককে আমরা নারাজ করছি, সেসব তুমি কিছু নামাজ পড়ো, মালিককে খুশি করো। এই মজমা, এই বদনী কাফেলা, এইটা আমাদেরকে জাগ্রত হওয়ার জন্য এত বড় মজমা। আমাদের ইমানের মধ্যে ঘাটতি হয়ে যায়, বছরে যখন আবার এই মদের আমরা আসি, ওয়াজে শুইরা ইমানের মধ্যে মজবুতি আসে, প্রত্যেকে আসে। ইমান আমল নিয়ে বেঁচে থাকা জন্য যুদ্ধ জাহাদ করা, সামনে আমাদের শক্তি অর্জন হয়। আল্লাহ এরকম মজমাকে বেশি বেশি করার তৌফিক দান করে। মেরে দোস্ত, আমরা কিন্তু দুনিয়াতে থাকবো না, চলে যাব। আমাদের দেশের লোক, এই যুব সমাজ, আর বহু লোক দেশের বাইরে যায়, আমেরিকা, লন্ডনে, জাপানে যায়, আরব জাহানে যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যায়, সিঙ্গাপুর যায়, চাকরি করতে যায়। আবার আমাদের দেশের বহু লোক উমরায় যায়, হজে যায়, ইবাদত করতে যায়। সাথে দুটা জিনিস লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। দেশের পাসপোর্ট, আমলের ভিসা, বিদেশের ভিসা আর দেশের পাসপোর্ট। পাসপোর্ট তো এর আছে, ভিসা এখনো আসে নাই, যেতে পারবে। ভিসা আইসা রয়েছে, পাসপোর্ট তো আর হয় নাই, যেতে পারবে, তাও পারবে না। কিন্তু ভিসাও ঠিক আসছে, পাসপোর্টও তৈরি, দুইটাই গলত। লাল ভিসা, লাল পাসপোর্ট, 2 নম্বর পাসপোর্ট আর ভিসা। এটা তো যেতে পারবে, পার হইতে পারবে, এয়ারপোর্ট পার হইতে পারবে না। যদি কোনো টাকা পয়সা দিয়া এয়ারপোর্ট পার হইয়া যায়, গাড়ি গেল দুনিয়াতে। কিন্তু আমি আর আপনি যখন এই দেশের থেকে চলে যাব, যাওয়ার সময় ইমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে। যদি পাসপোর্ট সহি শুদ্ধ না হয়, ইমানের পাসপোর্ট, আমলের ভিসা, তা ধরা পড়তে হবে কবরের মধ্যে। এবং শুধু পাসপোর্ট ভিসা হইলে হবে না, আকীদা সহি শুদ্ধ লাগবে। বেদাতি আকীদা, শিরকি আকীদা, এটা তো পার হইতে পারবে না। শিরকি আকীদা, বেদাতি আকীদা, এটা হইল ওই 2 নম্বর পাসপোর্ট ভিসার মতন। এটার থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। ইমানের পাসপোর্ট লাগবে, আমলের ভিসা লাগবে, আকীদা সহি শুদ্ধ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান আমল দুরুস্ত করার তৌফিক দেয়। ইমান কবরে যাওয়ার সময় ইমানের পাসপোর্ট, আমলের ভিসা সহি শুদ্ধ লইয়া কবর দেশে যাইতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বেশি বেশি 2টা কাজ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বড় মেহেরবান, মাফ করে দেয় আল্লাহ তাআলা। বেশি বেশি দরুদ শরীফ পড়ব আর তওবা ইস্তেগফার করব। দরুদ শরীফ আতরের মতো জিনিস, আর তওবা ইস্তেগফার সাবানের মতো জিনিস। আমাদের মধ্যে ধোঁকা, জুলুম, মিথ্যা, এগুলি ময়লা জমা রয়েছে। এগুলি যদি নাকি এই আতর গোলাপ লাগানো হয়, কাপড় ময়লা হয়ে গেছে গা, এই কাপড় সাবান লাগে ধুইতে হবে। আর না হলে ময়লা কাপড়ে আতর লাগাইলে সুগন্ধি বের হবে না। আমাদের মধ্যে বেদাতের, শিরকের বিভিন্ন রকম ময়লা ঢুকছে আইসা, এগুলিকে আগে তওবার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তারপরে যাইয়া আতর গোলাপ লাগাইলে, দরুদ শরীফ পড়লে আতরের মতন সুগন্ধি হবে। তা 2টা কাজ বেশি করব, তওবা ইস্তেগফার বেশি করব আর দরুদ শরীফ বেশি পড়ব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 3টা কাজ সাথে করব, আফসুস সালাম, ইতাউত তাআম ওয়া নাসবিন নিয়াম। সালাম বেশি দিব,
যদি শান্তি পেতে চাই। আজকে সালাম নাই, অশান্তির আগুন দেশের মধ্যে জ্বলতেছে, সারা দুনিয়াতেই অশান্তি। আজকে ইহুদিরা আমাদের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন করতেছে, এই জাত আজকের নয়, হাজার হাজার বছর আগে থেকে নবী রাসূল খুনিয়ারা, খুনির জাত, নবী মারা জাত, এরা কোনোদিন মুসলমানের আপন হবে না, কোনোদিন আপন হবে না। আর মালাউনের জাত হিন্দুরা, এরাও মুসলমানের কোনোদিন আপন হয় নাই, হবেও না কোনোদিন। আল্লাহুম্মা তাহিরিল মসজিদুল আকসা মিনাল ইহুদিল গাসিবিন, ইহুদিদের থেকে, এই নাফরমানদের থেকে আমাদের আকসা, আল আকসাকে আল্লাহ তুমি আবার আমাদের কাছে দিয়ে দাও। আমাদের আমলের কারণে আজকে ইহুদিদের হাতে আমল ভালো হবে, আবার আমাদেরটা আমাদের কাছে ফেরত আসবে। আজকে মুসলমানের পরে যে জুলুম এই ইহুদিরা করতেছে, দুনিয়ার নাফরমানরা করতেছে, সারা দেশের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এখন কুনুতে নাযিলা পড়া দরকার, বেশি বেশি করে দোয়া ইউনুস পড়া দরকার। আল্লাহুম্মা তাহিরিল মসজিদ আকসা লিহুদি হাদায়েত মা'আফিনা ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত নাস্তাগফিরুল্লাহুম্মা ওয়া নাতুবু ইলাইক। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল শিরকা ওয়াল মুশরিকিন ওয়াল কুফরা ওয়াল কাফিরিন ওয়া দামির আ'দা দ্দীন। اللهم علي كلمة الإسلام في العرب والعجم. اللهم أخرج يهود النصارى من جزيرة العرب. اللهم أخرج يهودية النصرانية المجوسية الشيوعية عن قلوبنا المسلمين. اللهم بين قلوبهم وأصلح ذات بينهم واهدنا سبل السلام. اللهم لا رب لنا سواك فندعون ولا مالك لنا غيرك فنرجوه. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه من الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ, আমাদের দেশটা হেফাজত করো। আযীমুশ শান বদরের কাফেলাকে, এই কাফেলাকেই 64 জেলাতে তৈরি করার তৌফিক দান করো। আমাদের মুসলমানের, উম্মতে মুসলিমার, উম্মতে মরহুমার এই দাবিটা পূরণ করার তৌফিক দান করো। আমার সাথে বলেন, নবীর পরে নবী নাই। আরো জোরে বলেন, নবীর পরে সংসদে, এটা সরকারের জন্য ভালো, সরকারের কোনো ক্ষতি নাই, ভালো তার জন্য। যে বাংলাদেশ বাদে মুসলিম দেশগুলাতে সারা দেশেই কাদিনা কাফের ঘোষণা হয়ে গেছে গা, একমাত্র আমরা বাকি আছি। আমাদের সরকার থেকেও এরকম, এটা কোন জেলা? নওগাঁ জেলা, একটা জেলা, 64 জেলা এক জেলা। আমি গত 2 দিন আসছিলাম, এরকমই আরো একটু কম ছিল, মজবাস ছিল, নাটোরে আসছিলাম। সেখানে সারা দেশেই সফর করতে হইতেছে। 64 জেলাতে যদি এরকম ভাবে বদরি কাফেলার সম্মেলন হইয়া আমরা ঢাকায় উঠি, সরকারকে উনি ইচ্ছায় এই ঘোষণা দিবে, আর না হয়তো অনিচ্ছায় দিতে হবে। আমরা নিব সকলে, যখন ডাক আসে, সবাই যেখানে ডাক আসে, এই নওগাঁও যদি আসে, সারা বাংলাদেশ নওগাঁতে আসবো। ঢাকায় যদি ডাক পড়ে ঢাকায় যাবো, তো ইনশাআল্লাহ। আল্লাহ সালাম বেশি দিব, শান্তি পাবো, মেহমানদারি বেশি করব, বাড়িতে বরকত পাবো। যেই বাড়িতে সালামের লেনদেন আছে, ওখানেও শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে, বাপ বেটার মধ্যে, নানা নাতির মধ্যে, মামু ভাইকার মধ্যে, চাচা ভাতিজার মধ্যে, খালা ফুপুর মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, পড়োশি পড়োশির আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আছে, শান্তি আছে। আর যে বাড়িতে মেহমানদারি আছে, সেখানে বরকত আছে। মেহমান যখন আসে, 10 পেট নিয়ে আসে, 10 পেট, 1 পেট খেয়ে যায়, 9 পেটের বরকত দেওয়া যায়। মেহমানদারিতে বরকত হবে।
আর শেষ রাতে উঠে কিছু নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ, আর সেদিন মালিককে খুব কাছে পাবো। এই তিনটা কাজ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। সালাম কেমন দিব? বেশি বেশি দেব, আর মেহমানদারি করব, আর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে এগুলি পাবো। আর তিনটা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। মিথ্যা কথা বলবো, বলেন ধরে বলেন, মিথ্যা কথা বলবো না, ধোকা দিব না, জুলুম করব না। নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হারামে আরাম নাই। কাদিয়ানিরা কি এত আসতে? কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা সরকার থেকে আমাদের দেওয়াইতে হবে, আর কোনো বাতিলের সাথে আপোষ নাই। আমাদের এই 6টা কাজ, 3টা বেশি করব আর 3টা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করে এই বদরি কাফিরাকে দিয়া আল্লাহ তাআলা সারা দেশের মধ্যে এই যুব সমাজকে দিয়া আমাদের এই জেলা কর্মকর্তারা, থানা, জেলা, ওনার সাথে বহু সহযোগিতা করেছেন, আবার দানও করছেন। আল্লাহ তাআলা এনাদেরকে দিয়া আরো বেশি বেশি খেদমত দেওয়ার তৌফিক দান করে। আমি অসুস্থ বিদায় আপনাদের থেকে সময় নিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।